ভালো আছেন, কেমন আছেন ম্যাম? আছি মোটামুটি, ভয় পেয়ে গেছিলাম। মিটিং করছি যে মুজাহিদ সাহেবের সাথে 3 ঘন্টা একটানা পাশাপাশি বসে করছি, তারপরে দেখি যে আমি আসতে আসতে দেরি হয়ে গেছে। আরে কথা বললে তো শেষ হয়ে যাবে। আইসা গোসল করছি যে অবেলায়, আমার না কেমন জ্বর জ্বর লাগতেছে এরকম। মুজাহিদ সাহেবরে কি কারণে ফোন দিছি, মুজাহিদ সাহেব বলে যে ম্যাডাম আমার খুব জ্বর। আমি ভয়ে প্যারাসিটামল খেতে খেতে আজকে কোন রকম দাঁড়াইছি। কালকেও শোয়া ছিল, কালকের ক্লাস মাস্টার্সের নেই, কেমন শরীর টরীর ব্যথা করতেছিল ভয়ে। আচ্ছা যাক, আজকে শুরু করে দিই। আমি স্যার 40 মিনিট তো না? হ্যাঁ ম্যাম, 40 মিনিট। আচ্ছা, আজকেরটা ইজি ক্লাস। গতদিন যে আমরা ম্যাম গত ক্লাসের একটা প্রবলেম ছিল। গতদিনের প্রবলেমটা পরে বইলো, কারণ এখন প্রবলেম ঘাটাতে ঘাটাতে আজকেরটা শেষ হয়ে যাবে। শেষ করি। কস ফর্মুলাতে কিসের প্রবলেম আর? আচ্ছা সেরে নেই, তারপরে বইলো। কেমন কে তুমি একটু পরে বলো। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকেরটা শুরু করি। কস ফর্মুলা তো আমরা গতদিন বার করেছি। সেই কস ফর্মুলা দিয়ে আমরা সাইনের ভিতরে ঢুকবো কিভাবে দেখো। সাইন অফ হাফ অ্যাঙ্গেল, সাইন ক্যাপিটাল এ হলে হলো অ্যাঙ্গেল হাফ মানে a/2, এটা আমরা বার করব কিন্তু কস ফর্মুলা দিয়ে। এখান থেকে এই স্ফেরিক্যালে মেইনলি সাইন ফর্মুলার চাইতে কস ফর্মুলাই বেশি কাজে লাগে, যার জন্য কস ফর্মুলাটাকে আমরা বেশি গুরুত্ব দিই। তবে সাইনটাকে যে দিব না তা না, মানে কস দিয়েই সাইনে ম্যাক্সিমাম চলে যাওয়া যায়। সাইনকে মাঝে মধ্যে কোথাও এনে ইউজ করতে হয়। তো আজকে যেহেতু আমি সাইন হাফ ফর্মুলা বার করব, তাহলে শুরুতেই দেখো আমি ধরে নিচ্ছি গত দিনের ইয়েটা কস ক্যাপিটাল এ, সাইন অফ হাফ অ্যাঙ্গেল তো, যার জন্য আমি এই অ্যাঙ্গেলটাকে বসালাম। কস ক্যাপিটাল এ সমান সমান দেখো গত দিনেরটা, ঠিক আছে? ডান দিকে কস এ মাইনাস কস বি কস সি ডিভাইডেড বাই সাইন বি সাইন সি, ওরা সবাই কিন্তু স্মল লেটারে আছে। এখন এটা আমি হেল্পের জন্য ইচ্ছা করে আমি বাদিকে 1 মাইনাস কস ক্যাপিটাল এ নিয়েছি। যেহেতু কস এর আগে একটা 1 মাইনাস করেছি, এবার ডান দিকেও ঠিক সেম প্রসেস 1 মাইনাস করেছি, ঠিক আছে? এবার নিচের লসাগুতে যাও, ওটাকে 1 মাইনাস করো, বানিয়ে দেখো এখানে এসেছে সাইন বি সাইন সি মাইনাস কস এ প্লাস কস বি কস সি। যদি আমরা ওই সাইন এ সাইন বি কস এ কস বি ফর্মুলাতে যাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি, যেহেতু দুটোই পজিটিভ আছে, প্লাস কস বি মাইনাস সি। এরপরের লাইন কস বি মাইনাস সি মাইনাস কস এ, আর ডিভাইডেড বাই যা রয়ে গেছে তাই। তাহলে উপরে কস এত মাইনাস কস এত, দ্যাট মিন্স ধরে নিচ্ছি কস সি মাইনাস কস ডি, ঠিক আছে? কস সি কস ডি তে আসলে আমাদের ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি। দেখো সি প্লাস ডি, তার মানে মাইনাস সিটা থাকছে প্লাসের বেলায়, ডিভাইডেড বাই 2, আর হচ্ছে সাইন ডি মাইনাস সি। কিছু বলছিলে? পরেরটা দেখো সাইন ডি মাইনাস সি, এবার আসলো এ মাইনাস বি প্লাস সি, ডি মাইনাস সি করার পরে। এখন ট্রিগোনোমেট্রির ফর্মুলা থেকে আমরা জানি উই নো সাইন স্কোয়ার এ বাই 2 দিস ইজ ইকুয়াল টু, এই জায়গাটা করার মানে হলো আমি এখান থেকে সাইনে ফিরে যাব। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার এ বাই 2 দিস ইজ ইকুয়াল টু হাফ 1 মাইনাস কস এ। তো কস এ তো আমাদের বার করাই আছে, therefore sin square a by 2 this is equal to, এই হাফের সাথে ওই ডান দিকে দেখো ওই 2 কাটা গেল, আর থাকলো sin a plus b minus c by 2 into sin a minus b plus c by 2, নিচে রয়ে গেল sin b sin c। হাফ 2 এর সাথে কাটা গেছে। আধা ঘন্টা 40 মিনিট নি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা। কি হয়েছে? এনি প্রবলেম? ছেলেমেয়েরা যতটুকু এসেছে বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা তারপরে যাও, এবার দেখো আমাকে কি করতে হচ্ছে, লেটাস পুট
টুয়াইস এস, এখানে স্ফেরিক্যালি এই যে আরো কোথাও একটা ইয়ে থেকে আসা আছে যে টুয়াইস এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এগুলো তো সাইড, ওকে যে সাইড রয়ে গেছে। দেন এ প্লাস বি মাইনাস সি এর দরকার আমার, ওই যে এটার হেল্প নিচ্ছি কেন, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি রয়ে গেছে, এটা আমি বানাবো এস এ নিয়ে যাব, যেটাতেই মাইনাস থাকবে সেটাই দেখো টুয়াইস এস মাইনাস টুয়াইস সি, যদি বি মাইনাস থাকে তাহলে টুয়াইস এস মাইনাস টুয়াইস বি এরকম হবে, বসিয়ে দেখতে পারো। আচ্ছা, কারণ মাইনাস একটা সি আছে, যেহেতু সি এর থেকে আরেকটু বড় হতে হবে, প্লাস সির জায়গায় মাইনাস টুয়াইস সি হবে, এটা বসিয়েছি আমি। অ্যাগেইন এ মাইনাস বি প্লাস সি, এবারও টুয়াইস এস মাইনাস বি, যেখানে মাইনাস থাকবে তোমরা এটা মানে চট করে বসিয়ে দিবে, আর ভেঙে করার কোনো দরকার নাই। এটা যদি হয় therefore sin স্কয়ার a বাই 2, এবার মান বসিয়ে যাই, দেখো ডানে এসছে s মাইনাস সি, এরপর আসছে sin s মাইনাস বি ডিভাইডেড বাই sin b sin c, ঠিক আছে। 2 2 কাটা গেল, প্রত্যেকটার নিচে 2 আছে না, ওই 2 2 দুইবারই কাটা গেল, রেজাল্ট এলো। যেহেতু স্কোয়ারে আছে আমার বার করতে হবে সাইন অফ হাফ অ্যাঙ্গেল, therefore sin a by 2 this is equal to root over, যা বার করেছি তারপরেরটা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমি পরেরটাতে যাই। এরপরে আমার আছে cos ফর্মুলা তো বানিয়েছি, শিখেছি, এখান থেকেও আবার cos of half a by 2, cosine of half angle, এগুলো 5 মার্কস এর জন্য প্রযোজ্য। ঠিক আছে, যদি দেখো যে অনেক বড়, যেমন এখন সাইন বার করেছি, এবার কস বার করতে যাচ্ছি, এখান থেকে হয়তো 10ও দিতে পারে, তাহলে সাইন কস জানা থাকলে therefore করে 10 দিয়ে দিবে। কিন্তু ট্যাকটিক্যালি এখানে তোমরা আনসার দিবে 10 এরটাতে সহসা যাবে না, বলে হ্যাঁ সাইন জানি কত, ঠিক আছে, কিন্তু তোমাকে দেখো কতটা সময় নষ্ট করতে হবে, যেগুলো সিঙ্গেল থাকবে সেগুলোতে আনসারে যাবে। সব সময় ঘড়ি টার্গেট করে রাখবে যে তুমি যাতে 5 মার্কস সময় অনুযায়ী আনসার করতে পারো, চুজ করবে ওইভাবে যে কোনটা চুজ করলে সুবিধা হবে, এটা করবে। এবার আমি যাব cos হাফ এ, অ্যাঙ্গেল যেহেতু বলেছে, তাহলে এবার দেখো আমি ইজিলি চলে আসতে পারতেছি। ফার্স্ট লাইনে আসো, উই হ্যাভ cos স্কয়ার a বাই 2, ফর্মুলা প্রথমেই শুরুতেই দিয়ে নিচ্ছি, দিস ইজ ইকুয়াল টু হাফ a প্লাস cos a, এটা প্লেন ট্রিগোনোমেট্রি থেকে এসেছি এইটা। এখন হাফ সামনে রেখে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে, আগে আমার 1 মাইনাস ছিল, এবার 1 প্লাস এসেছে, সেম প্রসেস দেখো সবকিছু আছে আগের মতোই, নিচের লসাগুটাকে দিয়ে 1 কে যোগ করেছি, তারপরে থার্ড লাইনে যাও, থার্ড লাইনের পরে ফোর্থ লাইনে আসো, দেখো ঠিক করেছি, তারপরে cos এটাকে সামনে নিয়েছি, আর ওটা বসেছে cos b cos c প্লাস sin b sin c, এটা হচ্ছে cos b প্লাস c। এবার আসো এই ফর্মুলাটাকে শুধু বারবার মনে রাখবে, সি মাইনাস ডি তে আমরা এসেছি, সি মাইনাস ডি। এবার তাহলে কি করব, আমরা একে ভেঙে লিখবো টুয়াইস সাইন সি প্লাস ডি, মানে যারা আছে সবাইকে প্লাস করো, আর ডি মাইনাস সি উল্টা করে করো, ডি মাইনাস সি। তাহলে কি হলো, ডি কাপ বসাও, সি হলো মাইনাস এ বসিয়েছি, সেম প্রসেস। লেট টুয়াইস এস ধরে নিচ্ছি, টুয়াইস এস ইজ ইকুয়াল টু এত, এখানে দেখো হাফের সাথে আমি 2 2 কেটে রেখেছি কিন্তু বড় হাফটাতে। আচ্ছা, এই কেটে চলে গেছে, আগেরটাতে এটা ছিল না। এবার আসো টুয়াইস এস সমান আগের মতো ঠিক, এবার চোখ বন্ধ করে আমার কোথায় মাইনাস আছে, শুধু একটা জায়গায় মাইনাস এ আছে, ওইখানে আমি এস মাইনাস এ বসাবো, আর বাকি তো এস বসেই যাবে। তাহলে এতক্ষণ যেটা করে এসেছি সেটার বাদিকে ছিল cos স্কয়ার a বাই 2, দেখো therefore, বুঝা যাচ্ছে তো, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এটা ইজি, in the same process, therefore cos স্কয়ার a বাই 2 this is equal to, শুরুটাই বসে যাচ্ছে, টুয়াইস এস আছে তো, হাফ কাটা গেল, sin s মাইনাস a, হাফের সাথে 2 কাটা যাবে, ডিভাইডেড বাই নিচে যত আছে তত। আমার বার করার কথা হলো কোসাইন অফ হাফ অ্যাঙ্গেল, therefore cos a by 2 this is equal to
আমি দিয়ে দিয়েছি রুট ওভার, ঠিক আছে। এখান থেকে আবার পুট করা যায়, যেহেতু সাইন a/2 বার করেছি, cos a/2 বার করেছি, সেখান থেকে tan a/2 আমরা বার করতে পারি, রাইট? জি ম্যাম। আচ্ছা, এইবার আর একটা প্রবলেম দিব আজকে বেশি দিব না, কারণ আমার আজকেও কেমন জানি মাথা ব্যথা করতেছে, ভয়ে যেমন আরো বেশি মাথা ব্যথা করতেছে। আবার রোববারে আবার ডিন অফিসে মিটিং আছে, যেতেই হবে। এখানে আসো, একটা এক্সারসাইজ, এটা ওগুলো গেল ফর্মুলা, তোমরা সাইন ফর্মুলা নিজেরা পড়বে। সাইন ফর্মুলার সাথে সাথে আরো সাইন থেকে আবার কসে বার করা যায়, আর কসটাই মেইনলি ইম্পর্টেন্ট। যে প্রবলেমগুলো আমি দেখিয়ে দিব সেগুলোই বেশি ইম্পর্টেন্ট হবে। In a spherical triangle ABC capital with angles, এটা বলে দিচ্ছে capital A, capital B, capital C and sides small a, B, C, এগুলো আমরা জানি, আগে থেকে আমরা জানি যে ক্যাপিটাল গুলো হলো অ্যাঙ্গেল আর স্মল গুলো হলো সাইডস। প্রুভ দ্যাট, বাদিকে দেখো, sin capital A plus B divided by sin C, this is equal to, দেখাচ্ছে cos A plus cos B 1 plus cos C, ডানে কিন্তু সবাই স্মল লেটারে আছে। এবার আমি সলিউশনে যাচ্ছি। সলিউশনটা যাওয়ার সময় আমি বাদিকটাকে ট্রাই করছি। উই হ্যাভ sin capital A plus B divided by sin C, এটা নিয়েছি। এটা সমান সমান আসতেছে ডানে, দেখো ফর্মুলা ভাঙ্গি, sin A plus B উপরে, sin A cos B plus cos A sin B, ঠিক আছে না? ঠিক আছে না? ফর্মুলা ভাঙা Yes ma'am, yes ma'am. রেসপন্স করলে তো মনে হয় তোমরা কিছুই বুঝো না, এটা তো তোমাদের বলার কথা, আমি হলে বোর্ডে কিন্তু লিখতাম না তোমরা না বললে। আচ্ছা, এবার একটু টেকনিক্যালি ওকে দেখো আমি কি করেছি। সাইন এর নিচে সাইন সি দিয়েছি, ফর্মুলা অ্যাপ্লাই করব, কস ফর্মুলা অ্যাপ্লাই করব বলে কসটাকে আমি বাইরে রেখেছি, সাইন ক্যাপিটাল এ বাই সাইন সি ইনটু কস ক্যাপিটাল বি দিয়েছি। আবার ওইখানে আসো, কেন দিয়েছি? কারণ আমার কস ফর্মুলা জানা আছে, আমি এখান থেকে একটা দিয়ে চলে যাব, সাইন ক্যাপিটাল বি বাই সাইন সি ইনটু কস ক্যাপিটাল এ, মানে কোনো ঝামেলা নাই তো, শুধু আলাদা করেছি, ঠিক আছে। নাও ইউজিং দ্য কোসাইন ফর্মুলা, শুধু কোসাইনকে ফর্মুলা করব আর সাইন গুলোকে রেখে দিব। এখানে পরের আসো, বাইরে আছে আমার সাইন ক্যাপিটাল এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন সি। ডান দিকে আসো, গতদিনও আমি বলেছিলাম যে একদিকে যদি ক্যাপিটাল থাকে অন্যদিকে সব স্মল লেটারে থাকে। এইবার যদি আমি কস ক্যাপিটাল বি কে ফর্মুলা ভাঙাই তাহলে আমি অটোমেটিক্যালি পেয়ে যাই সব স্মল লেটার। এখন রয়ে গেল আমার সাইন ক্যাপিটাল এ সাইন ক্যাপিটাল সি, যেহেতু আমি ওইটাতে যাব, আমরা ত্রিগোনোমেট্রির ভাষায়, সরি স্ফেরিক্যাল ত্রিগোনোমেট্রিতে আমরা ইজিলি এই সুবিধার্থে ওদেরকে স্মলে নিয়ে যেতে পারবো। কিভাবে? এটা কিন্তু হয় আসলে ওই সাইন ফর্মুলাতে এরকম করে বানানো আছে, ওইখানের হেল্প দিয়ে। আর ওইখানের হেল্প ছাড়াও আমরা চোখ বন্ধ করে সবসময় মনে রাখবো যে একদিকে হবে ক্যাপিটাল, একদিকে হবে স্মল। আমি কিন্তু ঘটনাটাকে সাজিয়েছি, কস ফর্মুলা বসানোর সুবিধার্থে কসকে আলাদা আলাদা করে রেখেছি আর সাইন গুলোকে এক পাশে রেখেছি। এইবার যেহেতু সাইন ক্যাপিটাল এ আছে, আমি ওকে জোর করে সাইন স্মল এ বানাবো ডিভাইডেড বাই সাইন স্মল সি। এবার কস বির ফর্মুলা বসাচ্ছি। আগে দেখো কস এ ছিল, দ্যাট মিনস শুরুটাই ছিল কস স্মল এ, তাহলে এবার কস বি ফর্মুলা শুরুটাই হবে কস স্মল বি আর যারা থাকছে মাইনাস কস এ কস সি। কস ফর্মুলাতেও এসেও কিন্তু কস এ শুরুতে যখন থাকে তখন বি আর সি থাকে মাইনাসের বেলায়। ইন দ্য সেম প্রসেস দেখো কি হয়েছে, কস বি যেহেতু নিয়েছি নিচে আর বি যাবে না, এ আর সি যাবে, এটা মনে রাখবে কস ফর্মুলার জন্য। এখন যখন বিতে যাচ্ছি, বিটাকে ওই টেকনিক করেই ওই টেকনিক করেই বসাচ্ছি। সেম প্রসেস আসো পরেরটা, সাইন স্মল বি সাইন
ডিভাইডেড বাই সাইন স্মল সি করেছি। আর কস ক্যাপিটাল এ তো আমাদের জানাই আছে, ওটা করেছি কস এ মাইনাস কস বি জানা। দেখো এ বসিয়েছি যখন মাইনাসের পরে বি সি আছে, আর নিচে ডিভাইডেড বাই দেখো যেহেতু এ কে এ নিয়েছি বি আর সি বসিয়েছি। যখন কস ক্যাপিটাল বি কে বি নিয়েছিলাম তখন নিচে বসিয়েছিলাম এ আর সি। কত বসাতে হবে মানে ভুলেও যদি যাও এই ট্যাকটিকটা মনে রেখো, তাহলে দেখবে যে ঠিক হয়ে গেছে। এইবার কি করেছি দেখো কিছু কাটাকাটি যায়, কাটাকাটি যাচ্ছে উপরে সাইন স্মল এ, ডান দিকে কাজ করছি বাদিকে এখনো তাকাচ্ছি না। নিচের একটা সাইন স্মল এর সাথে কেটেছি, এর পরের টার্মটাতে সাইন বি এর সাথে নিচে একটা সাইন বি কেটেছি। বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। উপরে থাকছে দেখো cos স্মল বি মাইনাস cos a cos c ডিভাইডেড বাই এই দুটো থেকে একটা sin c sin c, তাহলে থাকছে sin স্কয়ার c। ঠিক আছে, আমরা প্লাস থাকছে cos a মাইনাস cos b cos c উপরে রয়ে গেল, এইখানেও আবার দুটো sin c, তাহলে sin স্কয়ার c। এবার ক্যালকুলেশন নিচে sin স্কয়ার c। কেউ কিছু বলছিলে? বুঝতে পারি বলো, কিছু বলবে বলো তাড়াতাড়ি, 40 মিনিট আমার সময় নাই। sin a plus b by sin c পরে এই লাইনটা বুঝলাম না আর কি, কোসাইনের ফর্মুলা পরে মানে এই লাইনটা কিভাবে এলো? এর পরের লাইনটা বুঝলে না? sin a এর সাথে একটা sin a কেটেছো, মানে এই লাইনটা কিভাবে এলো? আরে কি বলে, বারবার বলতেছি না, অন্য ছেলেমেয়েরা বুঝেছো? ক্যাপিটাল এ টাকে স্মল এ বানিয়েছি, ক্যাপিটাল সি টাকে স্মল সি বানিয়েছি, আর cos ফর্মুলা cos b বসিয়েছি। যার কনফিউশন ছিল সে বুঝতে পেরেছো? ফর্মুলা বসিয়েছি দুই পাশে, তারপরে সাইনের সাথে সাইনে কাটাকাটি করেছি, সাইন বি এর সাথে সাইন বি কাটাকাটি করেছি পরের টার্মে, তো দেখাই যাচ্ছে শীটে। এইবার বুঝতে পেরেছো যার প্রশ্ন ছিল? জি ম্যাম। আচ্ছা, এইবার শুধু গুণ করেছি নিচেরটা, আর উপরে যা আছে তা বসিয়েছি। এবার একসাথে করো, যোগ করো, যোগ করে দেখো কত এসেছে। cos b সরি cos a প্লাস cos b কে আমি এক জায়গায় নিয়ে এসেছি, প্লাস গুলোকে মাইনাস দিয়েছি cos a cos c, আবার আরেকটা মাইনাস টার্ম এসছে cos b cos c, সোজা যোগ। এইবার দেখো নিচে যে sin স্কয়ার c আছে, আচ্ছা থাক এবারও থাকুক, এইবার cos a প্লাস cos b, আর বাকি ওখান থেকে মাইনাস cos c কমন নিয়েছি, বানিয়েছি cos a প্লাস cos b। ঠিক আছে, এবার জাস্ট কমন নিয়ে যাও, cos a প্লাস cos b কমন নিয়েছি, 1 মাইনাস cos c হয়েছে, কমন নিয়েছি। আচ্ছা, কমন নেওয়ার পরে যেহেতু আমার 1 মাইনাস cos c এসেছে, সাথে সাথে আমার মাথায় এসেছে sin স্কয়ার c, একে ভেঙে ফেলি, দিস ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার c। যেহেতু নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পেরেছি, তাহলে আমার নিচের টার্মটা একটা লাইন আমি লিখিনি, 1 প্লাস cos c ইন্টু 1 মাইনাস cos c, এরকম নিচের লাইনটা। জি ম্যাম। আচ্ছা, এই দুটো ফ্যাক্টর আসবে, আর উপরে রয়ে গেছে 1 মাইনাস cos c, ওই cos c এর সাথে কাটাকাটি করেছি। তোমরা এরকম করবে, সময় বাঁচাবে, এটা দেখলে তো বোঝা যায় যে একটা cos 1 মাইনাস cos c আছে, ওই 1 মাইনাস cos c এর সাথে কাটাকাটি করে আমার রয়ে গেছে cos a প্লাস cos b, নিচে থাকবে কত কত 1 plus cos c। রাইট, 1 মাইনাস cos c কাটা যাবে। আজকে এতটুকুই থাক। এখন গত দিনের ক্লাসে কে কি বলতে চাও? আর কয় মিনিট আছে রামিসা? আজকে এতটুকুই থাক। আচ্ছা, পরেরটা একটা নতুন জিনিস যেহেতু যাব, এটা করে নেব। আর তোমরা কিন্তু সাইন ফর্মুলাটাতে একটু ঢুকবে, কেমন? সাইন ফর্মুলাটা একটু দেখে রাখবে যে কিভাবে কি হয়, তবে কসের প্রবলেমই বেশি দেয়। আর 10 যদি যায়, ঠেকে না গেলে 10-এ যেও না, কারণ 10-এ যেতে গেলে অনেক বড় কিছু করতে হয়।
আচ্ছা এখানে কে কি আচ্ছা বলবে ম্যাম, বলো? একটা প্রশ্ন ছিল। আগের ক্লাস কি বলতে চাও? ম্যাম আমরা ওই যে সাইড গুলোকে দিক দিতে প্রকাশ করি কেন? ওটাকে মিটারে সেন্টিমিটারে প্রকাশ করা যাবে না? এবিসি যেটা ওটা বারবার বলছি যে আমরা ওরকম স্ট্রেট লাইনে এটা কাজ করি না, আমরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে লাইন বানাই। স্ফেরিক্যাল একটু অন্য ধরনের জিনিস, এটাকে মুখে বলে বাকি ফিগার এঁকে ওকে বোঝানো যাবে না যে কিভাবে এটা এরকম, এটা বোঝানো যাবে না। এটা বারবার বলেছি যে নেভিওয়ালারা এটা ইউজ করে, নেভিওয়ালারাই এটাকে ভালো করে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মেপে তারপরে রাস্তা বানায়, যার জন্য এটাকে সেন্টিমিটারও যেতে পারবো না, কিছুই করতে পারবো না। ছোট ছোট অ্যাঙ্গেল করে করে এটা কোন দিকে যাবে, কতটুকু কি যাবে মাপবে। মনে করো 10 হাত লম্বা একটা জিনিসই, কিন্তু ট্রিগোনোমেট্রির ভাষায় আমরা যেরকম একটা স্ট্রেট লাইন টপ করে এঁকে ফেলবো, স্ফেরিক্যালে সেটা আমরা পারবো না। আমরা এটাকে করব কি অ্যাঙ্গেল করে 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 এগিয়ে যাব। অ্যাঙ্গেল করে যে যাচ্ছি ঠিক আছে, মনে করো এখন জাহাজটা সোজাই যাচ্ছে, কিন্তু ও সোজা লাইনে মেপে যাবে না, ও ইউজ করবে আমাদের এই অ্যাঙ্গেলকে, স্ফেরিক্যালের অ্যাঙ্গেল দিয়ে ওর ইয়ে চালাতে হবে। তুমি যখন ড্রাইভ করবে স্টায়ারটা যেভাবে মনে করো ডাইনে যাবে ডানের দিকে ঘোরাচ্ছ, বাইরে যাবে বাইরের দিকে ঘোরাচ্ছ, বাকি স্ট্রেট যাচ্ছ, টায়ারটাকে ওরা ওদের ওই মেশিন দিয়ে ওরা মাপতে থাকবে যে অ্যাঙ্গেল কত আসে। সাইড গুলো ওইভাবে, সাইড গুলো তো এসছে কত বড় একটা আর্ক থেকে। চিন্তা করো যে যেই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলটা আমি দিয়েছি সেটাতে 3টা আর্ক দেখাচ্ছে, 3টা আর্ক দিয়ে 3টা বড় বড় গেট সার্কেল, কিন্তু ওরা ঘটনা ঘটাবে ভার্টেক্সে নিচে যেখানে সেন্টারে মিলেছে সেখান থেকেই ছোট্ট অ্যাঙ্গেল তৈরি করে ওরা এগিয়ে যাবে। এটা একটু ওইভাবে বোঝানো ডিফিকাল্ট, কিন্তু এটা বুঝে নিতে হবে। বুঝে নিতে হবে সোজা ভাষায় যদি আমি বুঝে নিই যে আমি সেন্টিমিটার দিয়ে এটাকে মাপতে পারবো না, এটাকে অ্যাঙ্গেল দিয়ে 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 একটু করে লম্বা করব, বাকি একটু করে ডানে যাব। কার্ভড হচ্ছে, আমি বাইরে মনে করো ডান দিকে টার্ন নিচ্ছে, আমাকে কার্ভড হতে হচ্ছে না, কিন্তু এটা স্ট্রেট কার্ভড লাইন করে এরকম পারবো না, পারতে হবে আমাকে স্ফেরিক্যালি অ্যাঙ্গেল দিয়ে দিয়ে। কার ইন্টারেস্ট আছে নেভিতে যাওয়ার? ইউনিভার্সিটি এসে কি আর কারোর নেভি যাওয়ার ইচ্ছা আছে? ইন্টারমিডিয়েটের পরে তো যারা চলে গেছে চলে গেছে, ঠিক কি না? ম্যাম আমাদের সাথে একজন চলে গেছে। ওই যে ওইগুলো শিক্ষক গিয়ে, তোমার তো এটা এত কিছু শেখার দরকার নাই, আমরা শুধু বুঝে নিব যে আমরা কিভাবে যাচ্ছি। ম্যাম আর অ্যাসোসিয়েটেড টাই হ্যান্ডেল এটা আরেকবার একটু যদি বুঝাতেন। আগের দিন হবে, আজকে আমার খুব মাথা ব্যথা, ওদেরকে ক্লাস ছেড়ে দিয়েছি, আজকে আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না। ঠিক আছে, দোয়া করে আমার জন্য, খুব ভয় লাগতেছে, মুজাহির সাহেবের জ্বর না জানি আমারও আবার। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম যদি ওই সাইন এ বাই 2 টা মনে করেন আসলো, তাহলে সেক্ষেত্রে কি আমাদের কস এর মানে যে প্রুফটা ওটাও কি দেখাইতে হবে পরীক্ষায়? দেখবে সাইডেও এরকম আছে s/a/2। তোমরা বই ঘাটবে, আমি বলেছি না বইয়ে ওগুলো সব করা আছে, বইয়ে যেটা করা আছে সেটাকে আমি বেশি গুরুত্ব দিই না, তবে বইয়ে করাটাকেও আমি অনেক সময় তোমাদের কাছে নিয়ে আসি এই জন্য যে এটা তোমরা সহসা বই দেখে বুঝবে না। করা প্রবলেমও আমি ক্লাসে দিই, আমি নিজে দেখে যখন বুঝি যে না ছেলে মেয়েরা করা জিনিসটাও বুঝবে না, সেটা আবার বুঝিয়ে দেই। আমি ডিফিকাল্ট গুলোই নিয়ে আসি, আশা করি যেগুলো আছে সেগুলো তোমরা বুঝবে। আর আমার ক্লাসটা যদি মানে সবসময় কন্টিনিউ করো, ক্লাসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি ক্লাসে ধরেই নিই যে এগুলো থেকেই পেয়ে যাবা। কিন্তু বারবারই অ্যাডভাইস করি যে করা প্রবলেম তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? ম্যাম সাইন এ বাই 2 টা মনে করেন যদি এক্সামে আসে, তাহলে কি আমাদের যে কজ এর যে প্রুফটা গত ক্লাস আপনি পড়েছেন এভাবে তো বলতে পারবে না সাইন ক্যাপিটাল নাকি স্মল, এটা বলতে হবে। স্যার ম্যাম আজকে ক্লাস যেটা পড়েছেন সাইন ক্যাপিটাল এ বাই 2, দ্যাট মিন্স ক্যাপিটাল মিন্স হচ্ছে সাইন অ্যাঙ্গেল বাই 2। হ্যাঁ বলো। জি ম্যাম, তো সেক্ষেত্রে কি আমাদের কস ক্যাপিটাল এর প্রুফটা দেখাইতে হবে এক্সামে? না না না, আজকে আমি যতটুকু দেখিয়েছি যে আমরা জানি উই হ্যাভ, এটা তো আমরা করেই ফেলেছি, আমরা জানি, এটা দিয়ে ওইটা যদি দিতে যাও এরপরে যদি এতটা প্রবলেম করতো, এটা 5 মার্কস হবে না ম্যাম, অনেক বড় হয়ে যাবে। সেই। আচ্ছা ঠিক আছে, এগুলো তোমরা মানে বুদ্ধি করে কাজ করবে। আর একটা কথা হলো তোমরা অন্যান্য ক্লাস এগিয়ে যাচ্ছ, আমার একটা রিপোর্টিং লাগবে,
এগুলো ডিন জি অফিসে ম্যাম, জমা দিতে জাহিদ হবে। স্যার ম্যাম অসুস্থ, ক্লাস নিতে পারতেছে না। জাহিদ স্যার জি ম্যাম। জাহিদ স্যার অসুস্থ? আমি তো শুনি নাই। আচ্ছা ফোন দিব। জি ম্যাম, মানে নিতে ওনার নাকি পারছে না, মাথা ঠিক ব্যথা। আছে হয়তো। হ্যাঁ মাথা হয়তো ব্যথা নাকি নিয়ে ওনার, ক্লাস নিতে পারতেছেন না। আচ্ছা হয়তো নিয়ে দিবেন, আর অসুস্থ হলে হয়তো নিয়ে দিবেন। আর এমনিতেই এমন কোনো আছে যে একেবারেই না? আমি কিন্তু না এগিয়ে ম্যাম, ফেলেছি, সবগুলাই। আমি এগিয়ে ফেলেছি, আমার জি হয়তো ম্যাম। আর 2টা ক্লাস লাগবে, তারপরে আমি বিদায় নিব। আর অন্যগুলো বলো, যে অন্যগুলো এগিয়ে আছো তো মোটামুটি? ম্যাম মোটামুটি সবগুলাই গিয়ে আছে। জি ম্যাম, আল্লাহ করে অনেকগুলা দেশের শেষ হয়ে পরিস্থিতি গেছে। ভালো হয়, দেশের যদি পরিস্থিতি ভালো হয় দেন কিন্তু পরীক্ষার শিডিউল টাপাটপ দিয়ে ফেলবো আমরা। কিন্তু এখন তো শুনতেছি নাকি আবার জানুয়ারিও ছুটি আছে, তোমরা শুনেছো নাকি না? সার্কুলার আসেনি, তবে শুনতেছি ছুটি জানুয়ারিও। জানুয়ারি পর্যন্ত ছুটি থাকলে তো জানুয়ারিতেই হবে না, তারপরে ভর্তি পরীক্ষার জন্য তো বিশেষ করে আমি এই জন্য সব পেপার আমার দৌড়াচ্ছি যে আমি যেই করে হোক ভর্তি পরীক্ষার কাজের জন্য আমি আর ক্লাসেই ঢুকবো না। ক্লাস করলে আমি কাজ করতে পারবো না, অনেক কাজ থাকে ভর্তি পরীক্ষার জন্য, 3 মাস আগে থেকে কাজ করতে হয়, তারপরে ভর্তি পরীক্ষার শিডিউল দিতে হয়। চেয়ারম্যান দিনদের শুধু কাজ, আর অন্যরা তো কেন যে এই দুঃসময়ে চেয়ারম্যানশিপে আসলো, কেবল ছেড়ে দিতে চাই, কিন্তু কেউ তো রাজি হয় না, কারণ বেশি ঝামেলা। এই দেখো একটা মিটিং করেছি ভয়, আর একটা মিটিং এর ডেট দিব, এখন দিন অফিসে মিটিং রোববারে দিয়েছে। আমি মানে কি করব, না গেলেই না, সই তো লাগে, এটা না যেও পারবো না, কিন্তু ভয় লাগতেছে যে এসে যে গোসল করতে করতে আমার 4টা বেজে যায়। গরম পানি যদিও করি তবু কেমন জানি ভয় লাগে। আর মুজাহির সাহেবের জ্বর শুনে তো আমার মানে ভয়ও জ্বর এসে গেছে, প্যারাসিটামল শুধু খেয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিদায় নেই, সামনের দিন হবে। তোমরা কিন্তু ঠিকভাবে পড়াশোনা করো, কেমন? আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট জি আমার, ম্যাম। এই যে স্ক্রিনে করে করলাম, এটা তোমরা নিজেরা আজকে বসে যদি একটু খাতায় নিজেরা একটু তুলো, খুব ইজি হবে, পানির মতো সোজা। ফর্মুলাটা শুধু মনে রাখলেই হবে। ওকে, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম রামি আসসালামু স্টপ আলাইকুম। করো। 40 মিনিট কভার করেছি না? ম্যাম না 40 ম্যাম, মিনিটের উপরে ক্লাস নিতে পারবেন, আমাকে নোটিফিকেশন দিচ্ছে না, এর ও উপরে ক্লাস নিতে পারবেন। আচ্ছা, আমি সকালবেলা কতক্ষণ বিডি আসলে সব টিচাররা চালায়, যখন টিচাররা ঝামেলায় পড়ে যায়। এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে আমাদেরকে কি করা হচ্ছে যে আমরা এইভাবে ক্লাস নিতে পারি। সবাই একসাথে স্টার্ট করলে কেউ অফ হয়ে যায়, কেউ অন থাকে, মানে এরকম হচ্ছে, যার জন্য ওই বিডিতে ট্রাই করতে বলি না। ঠিক আছে রামি ম্যাম স্যার, থ্যাংক এটাতে ইউ। শুরু করতে বলো। পারবেন? আচ্ছা ঠিক আছে ম্যাম, আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে, ঠিক আছে, আজকে তাহলে এখানে অফ করি, তুমি অফ করো, আমি তোমাকে এগুলো পাঠিয়ে দিই, কেমন? আসসালামু ওকে, আলাইকুম। আচ্ছা ম্যাম, দেখা হবে আসসালামু কালকে আলাইকুম। ইনশাল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম।